কি সমস্যা মনে হয় প্রচুর, তাই না? আসসালামু আলাইকুম। খবর কেমন আছেন সবাই? সবাই কেমন আছেন? 97 জন পুতিনের কাকু। क्या हाल है भाई? भाई सब कुछ ठीक ठाक है, बस अंदर भी सही नहीं है। एमडी আব্দুল্লাহ, লাপটু, জীবন সাদ্দাম আমার একজন প্রিয় ফ্যান। জি ভাই ভালো আছে অনেক। মোহন রয় কেমন আছেন? সাবধানে থাকবেন। জি ভাই দোয়া রাখবেন। আজকে আমি একটা পোস্ট দিছি, আর কি আমার শ্বশুর তিনি 22 ডিসেম্বর থেকে নিখোঁজ। অনেক খোঁজাখুঁজি করতেছি, পাই না। তবে আমি এই ধরনের পোস্ট আর কি বেশি একটা দেই না, কিন্তু অনেকদিন যাবত ধৈর্য ধরছি যে দেখি যে তাকে খুঁজে পাওয়া যায় কিনা। যখন দেখি যে কোনো মতেই পাওয়া যায় না, তখন আজকে আমি নিজে বাধ্য হয়েছি পোস্ট আপলোড করতে। তো আপনারা দেখেন ছবিটা, যদি আপনারা কেউ চিনেন তাহলে দয়া করে তার খোঁজ দিবেন। যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটা ফোন দিবেন বাংলাদেশের। স্বপন মিয়া, সোহেল ভাই কেমন আছেন? ভালো আছি। বিল্লাল হোসেন শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাংলাদেশে আসবেন কবে? অতি দ্রুত ভাই, খুব তাড়াতাড়ি। হাসিবুল এসকে কেমন আছেন ভাই? ভালো। নাদিম ভুইয়া সৌদি থেকে অসংখ্য ধন্যবাদ। 12 থেকে 14 বছর কাটাইছি ভাই সৌদি আরব। সোহেল ভাই আপনার সাথে সব ভিডিও দেখি, এজন্য তো ভাই অনেক ধন্যবাদ দেই আপনাদেরকে। ভাই দেশে যদি তাড়াতাড়ি যাই, আপনারা তো আমারে ওই যে পলিটিক্যাল ইস্যু দিয়ে ঢুকাই আমার দেবেন হান দেয়া জেলে, ঠিক কিনা ভাই? তাই এত দ্রুত আসবো না। আগে আপনাদের দেশ আপনারা ঠিক করেন, তারপর আসবো। আর আইসাই কি করবো বলেন ভাই? আমি তো এখানে অনেক ভালো আছি। তারপরও মাতৃভূমির টান, জন্মের টান, বেড়ে ওঠার টান, এগুলো সবসময় আমাকে বাংলাদেশি অনুসরণ করে। বাংলাদেশের হাজার হাজার সন্তান বহির্বিশ্বে তারা কাজ করতেছে সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে, ঠিক কিনা? হজরত আলী পাঠান ভাই, ওকে ভাই কল দিব আপনাকে মেসেঞ্জারে নক দিয়ে না। জাহাঙ্গীর আলম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। নাদিম ভুইয়া, জি ভাই আলহামদুলিল্লাহ, নওগাঁ থেকে ধন্যবাদ ভাই। তোমাকে খুব ভালোবাসি, আপনাকেও ভালোবাসি ভাই। আচ্ছা প্রিয় ভিউয়ার্স, আমি যখন অভিযানে থাকি তখন আমরা মোবাইল সহজে রাখতে পারি না। ওটা অনেক টাফ, ওটা জীবনটারে হাতে নিয়ে সামনে বাড়াইতে হয়। ওই সময় মোবাইলে ভিডিও করুন কি আমাদের অন্যরকম চিন্তা ভাবনা, মানসিকতা অন্যরকম হয়ে যায়। তারপর যখন ফ্রি থাকি তখন প্রত্যেকটা কমেন্টস দেখা আমি তাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি। এই যে কমেন্টসগুলোর উত্তর দেই, এটা কি ভাই আমার জন্য অপরাধ?
কিছু কিছু লোক আছে আইসা আজে বাজে কথা বলে, আমি বুঝতে পারি তারা ওই ইলিয়াসের অনুসারী, তাতে আমি মন খারাপ করি না। তবে তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা ভিডিও দেখে আবার SMS-ও করে। তো যাই হোক, রাশিয়া আসবেন, আসতে পারেন। রাশিয়া বাহিরের কাজ অনেক কঠিন, অনেক দুঃখময় যন্ত্রণা, যা কিনা যেই ব্যক্তিগুলো এখন বর্তমান রাশিয়াতে আছে, ধরেন আমার কথা বাদ দেন, যারা রাশিয়াতে আছে তাদের একজনের সাথে একটু কথা বলেন যে বর্তমান পরিস্থিতি মানে এতটাই কষ্ট, শীতের যন্ত্রণা সহ্য করার মতো না ভাই। এই শীত আপনাকে আমরা কাঁপানি দিব না যে আপনি বাংলাদেশ মতো কাঁপবেন, এরকম না। এই শীতগুলো আপনার হাতের আঙ্গুল আর হচ্ছে পাও আগুন ধরা দিয়ে যেরকম ভাবে টাড়ায়, ঠিক এরকম হয়ে যায়। বুঝতে পারছেন? অসংখ্য, অনেক কষ্টের। অনেকেই আমাকে লাইভে কথা বলার জন্য শেয়ার দিছেন। আসলে আমার যে একটা ওয়েব আছে, এই ওয়েবের সাথে যদি আপনার মোবাইলে কোনো ওয়েব থেকে থাকে যেটা কিনা গোপনীয় বা ইন্টারনেট বা নেট দুনিয়া, গুগল দুনিয়া আপনার অজান্তে তথ্য চুরি করে, এই সমস্ত অ্যাপ বহি মানুষের কাছেই আছে। আর ওই অ্যাপগুলা আমার এখানে ধরে না, সমস্যাটা সেইখানে। তাই আমাকে অহংকারী ভাববেন না, আমি চেষ্টা করি। সজীব হোসেন ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই, দোয়া রাখবেন। আদিল জম্মু কাশ্মীর কে কাজাকিস্তান থেকে ধন্যবাদ। বাংলাদেশি আপনি নাকি ট্রান্সলেশন করে SMS করছেন কোনটা? ইতিমধ্যে রাশিয়ার কতজন সৈনিক নিহত হয়েছে এটা ভাই বলা মুশকিল। প্রতিনিয়তই মানুষ মারা যায়, প্রতিনিয়ত। আর বাংলাদেশে অনেক মানুষ আমাকে দেখা অনুপ্রাণিত হয় সেনাবাহিনীতে যোগ দিব। হ্যাঁ, কোনো রাস্তা পায় না আমারে ফোন দেয়, আমি প্রতিনিয়তই তাদেরকে না করি কখনো আইসেন না ভাই, কখনো আইসেন না। এটা অনেক খারাপ, অনেক ভয়াবহ। কিন্তু তারপরও যারা আসে, বাংলাদেশ থেকে আসতে পারে না, মানে এদেশে যারা স্টুডেন্ট বা চাকরি বাকরি করে, এই সমস্ত মানুষ যোগ দিছে। যোগ দেওয়ার পরে এবার বলে ভাই আপনি ভিডিওতে কেন বলেন আইসেন না। এখন বুঝতে পারছি, যখন ট্রেনিংয়ে আহে, শোনেন, মৃত মানুষ কত আপনি লুকায় রাখতে পারবেন, কত কারণ চোখে তো পরেই। যখন দেখে প্লাস্টিকের মধ্যে লাশটারে ঢুকাইয়া একটার উপর একটা ফালা রাখছে, তখন ওগুলা কাঁপাকাঁপি শুরু করে দেয়। ভাই 2 দিন আগে এক ছেলে আমারে ভিডিও ফোন করে এত কান্নাকাটি করছে, রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিচ্ছে, এত কান্নাকাটি করছে, যদি আপনি দেখতেন। শুধু বলে ভাই আপনি তো অনেক সতর্ক করছেন, তারপর আমি আসছি। কিন্তু এখন এখান থেকে ফিরা যাইতে পারি কিভাবে, সে রাস্তাটা একটু বলে দেন। আমি বলছি ফিরা যাইতে পারো কিভাবে? হয় তোমার হাতে যদি ট্রেনিং এর সময় গুলি থাকে, নিজের পায়ে একটা গুলি করো, নিজের পায়ে নিজে গুলি করবা, কারণ তুমি এখানে তোমার নিজের ইচ্ছা এত সতর্ক করার পর আইছো। নিজের পায়ে একটা গুলি করবা, অবশ হয়ে যাইবা, সেনাবাহিনী তো অবশ লোক নেয় না, তোমার পাঠায় দেব। আর না হয় যদি তুমি যুদ্ধে আসো আর যদি গুলি খেয়ে মারা যাও, লাশটাও পাইব না পরিবার। হ্যাঁ, রাস্তা আছে, আবার যুদ্ধের ময়দানে রাস্তা আছে। নিজের পায়ে নিজে একটা গুলি করবা, 6 মিলিয়ন রুবেল পাইবা, রাষ্ট্র থেকে আবার 3 মিলিয়ন রুবেল পাইবা, আবার যতদিন পর্যন্ত বাইচা থাকবা সাহায্য পাইবা। কিন্তু তোমার একটা পাও থাকবে না, তোমার একটা পাও থাকবে না। তুমি কেন ভাই আসলা? কি কান্নাকাটি করছে বিশ্বাস করবেন, ওর কান্না দেখা আমারই কান্না আসছে।
কিন্তু কি করবো বলেন, আমি এত কিছু না করার পরও ভাই কেন আসস তোরা? আরে বেটা, আমারা তোরা বীর মনে করস, আমি তো মরতে মরতে এখন পর্যন্ত বাইচে আছি। যুদ্ধের জীবন, খাবারের কষ্ট, ঘুমাইতে কষ্ট, থাকার কষ্ট। যখন আপনি অভিযানে যাইবেন, আপনার খাবার থাকবে সীমিত, আপনি কোনো নির্দিষ্ট রুমে গিয়ে ঘুমাইতে পারবেন না। নির্দিষ্ট রুমে ঘুমাইলেই রাত্রেবেলা আপনাকে গুগলের নেট অনুসরণ করে আপনার ওইখানে বম মারবে, অটোমেটিক আপনি মারা যাবেন। তখন এমন জায়গায় থাকতে হয়, মাটি খুইরা কবর যেইভাবে দেয় ঠিক ওইভাবে প্লাস্টিক দিয়ে উপর দিয়ে লেপা শুধু ঘুমায় থাকি, এক একজন এক এক জায়গায়। কখনো সাপ, কখনো বিচ্ছু হইতে পারে। তবে আমরা যারা রাশিয়ান ট্রেনিংয়ে দিয়ে যখন আমরা যুদ্ধে আসছি, আমাদের অফিসার আমাদেরকে সাহস দেয়, কারণ যদি সাপ পাও তুমি ভাগ্যবান। জিজ্ঞাসা করছিলাম কীভাবে ভাগ্যবান? সাপটা পাইয়ে ধরে নগদ কামড় দিবা, কামড় দিয়ে মুখটারে ফালা দিবা, বিষ আর লাগবো না। Что там, что? ও অ্যান্ডারসন, ইয়েস Да? অ্যান্ডারসন, এটা বাইবার দুরুক। Друг, ты там что ли? হ্যাঁ, ময় দুরুক, বাইবার দুরুক। Вайберт купался? হ্যাঁ, কুপালসা বাইবার দুরুক। Потом я, Потом я. Anderson, yes. Anderson сказал, Угалук, Ты я, не обязательно, потом ты и так черный, блядь. Зачем тебе еще купаться, братан? А? Окей. Ты купайся, братан? Я пошел, да? Окей, потом я. Потом? А, А тебе зачем? а? Тебе зачем? Я? Да. কোথা থেকে যেন কথা বললাম? А ты зачем трансляцию? Трансляцию нельзя вести здесь. এটা আমার দুরুক বাংলাদেশ। বাংলাদেশ এটা। উনি বলতেছে যে আমি এখন গোসল করব, শরীরের পোশাক খুলবো, তুমি এটা বন্ধ রাখো। এদের গোসল আবার অন্যরকম। ওই যে ওম ওয়াতান কিভাবে আসবেন, কষ্ট, অনেক কষ্ট। এই কষ্ট সহ্য করার মতো না। উত্তরবঙ্গ টিভি, কেমন আছেন ভাই? এটা কি ইন্ডিয়া ভাই? আহসান হাবিব সুহান ভাই, আপনার কাছে যাব, চলে আসেন। তো এখানে না, আমি আসতে চাই। তখন কাদেরকে আমি ভিডিওতে কথা বললাম? মোহিত মন্ডল ভাই, ধন্যবাদ ভাই। জেভেনিস্কিরে মারতে পারতেছেন না? মারবো না, আর ওরা খুব দ্রুত শুনবেন এই কথা, খুব দ্রুত, ঠিক আছে? সৌরভ ভাই ত্রিপুরা থেকে, ইনশাল্লাহ ইন্ডিয়া আসলে আপনাদের ত্রিপুরা ঘুরে আসবো। ইন্ডিয়া থেকে ভালোবাসা পাঠাইছেন, অসংখ্য ধন্যবাদ। ফিরোজ সর্দার, জি ভাই, ইন্ডিয়া আমাকে প্রায় 30% লোক ফলো করে পুরা ইন্ডিয়ার মধ্যে থেকে। এই জন্য আসলে আমি অনেক সম্মানিত, তাদের প্রতি অনেক ঋণী ও কৃতজ্ঞতা। আজকে মনে হয় আমাকে কেউ স্টার দেয় না, এতদিন দেখতাম আমার স্টার দিত, ও ধুমায়া দিত, এখন আর দেয় না। যাক, সমস্যা নাই, অর্থের প্রয়োজন নাই, শুধু আপনার ভালোবাসা হলেই হয়। তবে অনেক কিছু অনুসরণ করতে হয় আর কি।
বিক্রম দাস বেঙ্গল। জি ভাই, ইন্ডিয়ার পক্ষে আর পাকিস্তানের পক্ষে কিছু বলবে, তারা আমারে ফোন করে বলে কি হয়েছে ভাই, তুমি আমাদেরকে কেন ওইসব খারাপ কথা বলো। তাছাড়া আমি উর্দু জানি, কারণ অনেক দিন ছিলাম তো সৌদি আরবে। এমডি হাফিজুর রহমান ভাই ভাই 10টাই পাঠাইছে, ধন্যবাদ ভাই। আপনি 24 উইক, ধন্যবাদ ভাই। এই যে লাইভ করতেছি, এখন ফোন দিতেছে, কই যাবো। জীবন সাদ্দাম ভাই, ধন্যবাদ। আবু হানিফ চট্টগ্রাম। জি, ওই যে যেটা বললাম, পাকিস্তানি ভাইয়েরা তারা আমাকে অনেক খারাপ জানে। আসলে আমার কাছে কোনো দেশি শত্রু না। আমার দেশে আমি যেটা চাকরি করি, যেটা আমি চাকরি করি চাকরির স্বার্থে, দেশের প্রেসিডেন্টের স্বার্থে, ব্যাটালিয়নের কাজ অনুযায়ী যেটা প্রয়োজন হয় আমরা সেটাই করি। কিন্তু কোনো দেশ আমার শত্রু না। তবে একবার একটু ভাইবা চিন্তা দেখেন, আমি যে দেশের বিরুদ্ধে লড়াই করতেছি ওটা কিন্তু একটা মুখমাফি, জ্ঞান বুদ্ধি কম, নাম ধরে কমও না। কারণ ওরে সামনে ধাক্কা দিয়া আগায়া রাখছে, যত ক্ষতি হইতাছে সব অর হইতাছে। এই জিনিসটা বুঝে না, কি দুঃখ। তবে আমরা চাইলে অনেক দ্রুতই দেশ দখল করে নিতে পারি, যদি আমাদের প্রেসিডেন্ট চায়। যুদ্ধে অনেক কিছু অনুসরণ করতে হয়। ওই যে মাত্র 2টা মারছে, এতেই পুরা কাঁপাকাঁপি শুরু করে দিচ্ছে। আরো আছে, ওগুলো মারলে তো শেষ। আব্দুর রাজ্জাক ব্যাপারী, আপনি কি শরীয়তপুরের? সোহেল ভাই, জি শরীয়তপুরের না, ওই শরীয়তপুরই ধরতে পারেন। আমার বাড়ি হচ্ছে কি আপনার শিবচর, 5 গোলচক্করের সাথেই, ইউনিয়ন পরিষদের পাশে। দিনাজপুর থেকে ইয়াদ আলী ভাই, ধন্যবাদ। একটা কথা বলছি যে স্টার কেউ দেন না, এখন এক ধাক্কা দিয়ে আপনারা 73টা স্টার দিয়ে দিচ্ছেন। আসলে বিশ্বাস করেন, ফেসবুক থেকে আমার কোনো অর্থের চিন্তা ভাবনা আমি করি না, ভালো লাগে না। তবে আপনাদের যে ভালোবাসা পাইছি, আমি কখনো ভাবতেও পারি নাই যে আমার জীবনের বৈশিষ্ট্য আর আমার ভিডিওগুলো আপনাদের মনের মধ্যে ধরবে এবং আপনারা আমাকে ভালোবাসবেন এবং আপনাদের মনের মধ্যে আমি ঢুকবো। আমার মতন একজন অচগায়ের একজন ছেলে কিভাবে এখন বাংলাদেশের, শুধু বাংলাদেশ ছাড়াও অনেক দেশ, এশিয়ার মধ্যে অনেক দেশ আমাকে চিনে, ভালোবাসে। এটা আপনাদেরই সম্মান। রাশিয়ানরা অবাক হয়ে যায় যারা কিনা যুদ্ধে জড়িত না। সুবর্ণ মল্লিক ভাই, ধন্যবাদ। যারা যুদ্ধে জড়িত না তারা চিন্তা করে যে বাংলাদেশের একজন ছেলে, অনেক ছেলেরাই এখানে জীবন দিচ্ছে, আমি এখনো জীবিত আছি, সেই অনুযায়ী আমার নামটা আর কি ছড়ায় রয়েছে যে আমাদের দেশের হইয়া আমাদের সৈনিকদের সাথে ঝাঁপায়া পড়ছে, ব্যাটালিয়নের মধ্যে সর্বোচ্চ একটা র্যাঙ্ক পাইছে। এটাই সম্মান। তাছাড়াও আর অনেক ডকুমেন্টস আছে যেগুলা সেনাবাহিনীতে আসিবিটা দিতে পারতেছি না, গোয়েন্দা তথ্য লিক হয়ে যাবে। এই কারণে আমি আপনাদেরকে বলছিলাম না যে আমি 3টা পদক পাইছি, সবগুলো আমার হাতে এসে পড়ছে, সব
ডকুমেন্টস সহ। সবচেয়ে বড় যে পদকটা ব্যাটালিয়ন থেকে দিছে, সেই চ্যাম্পিয়ন পুরস্কারটা আমার নিজের নামে দিছে, দ্বিতীয় পুরস্কারটা আমার মায়ের নামে করছি, তৃতীয় পুরস্কারটা আমার স্ত্রীর নামে করছি। এই ভিডিওগুলো খুব দ্রুত পাইবেন আপনারা, খুব দ্রুত। এমডি কাউসার হোসেন সেনাবাহিনীতে আছে এতটুকু জানেন, বাকি আর শুনেন না। আরাফাত সামি মিশন এস্তোনিয়া কবে? ওইখানে হবে না ভাই, ইউরোপের কোনো দেশের সাথে আর কি লাগবে না। তবে এই কথা মনে রাখবেন যে আমাদের প্রেসিডেন্ট ইউরোপের বন্ধু বানা হইব খুব দ্রুত, ঠিক আছে? কারণ এক কুত্তার বাচ্চা ওই দেশের মাথা হয়েও তাদের দেশ দখল করতে চায়। আর এজন্যই এত বছর ওদেরকে যেইভাবে কান পরা দিয়ে রাখছে, ওরা তার কথাই শুনছে। কিন্তু খুব দ্রুত দেখবেন এই দেশ অনেক উপরে উঠে যাবে, ইউরোপ পাবে বিশ্বস্ত বন্ধু, আর শত্রু তারা অনেক বছর পরে চিনতে পারবে। রাশিয়ার সেনাবাহিনীতে চাকরি করতে পারবেন কিনা? আমি বর্তমান রাশিয়ান সেনাবাহিনীর মধ্যেই আছি। প্রত্যেকটা দেশের একটা আছে, সেনাবাহিনীটা ব্যাস আছে। যেহেতু বিশ্বের আমেরিকার পরের অধীনেই আছে রাশিয়া, তাদের ব্যাসটা হচ্ছে আরো উন্নত। দেখছেন, খোদাই করা। না ভাই, এই মাদ্রাসাটা শরীফ চিনি না। আমাকে ঘুম করাটা এত সহজ না। বাংলাদেশের নাগরিক কথাটা সত্য আমি, কিন্তু আমাকে কিন্তু এই দেশ নাগরিকত্ব তো দিছে। আমি এই দেশ থেকে যখন অন্য কোনো দেশে যাবো, তাদের কাছে একটা জরিপ থাকবে যে আমার দেশের একজন নাগরিক ওই দেশে আছে। আর আমি মূলত কিন্তু স্বাভাবিক নাগরিক না, জীবনকে বাজি রাইখা এদের স্বার্থে ঝাঁপায় পড়ছি। আর সে বিধায় তারা এই দেশের সন্তান হিসেবে স্বীকৃতি দিছে, একজন বীর সন্তান। বুঝতে পারছেন? স্বাভাবিক নাগরিক যেরকম ধরেন আপনাদের বাংলাদেশের মধ্যে আপনারা একজন নাগরিক, আর সরকারি অফিসার একজন নাগরিক, তারাও নাগরিক, তারাও নাগরিক। সাধারণ একটা নাগরিক যদি মারা যায়, হয়তো বা কেস করতে হয়, মামলা করতে হয়, সরকারবাদী মামলা করে। আর যদি একটা সরকারি স্টাফ মারা যায়, তাহলে তার উপরে কতটা তদন্ত, কতটা চলে বুঝেন? ওরকমই মনে করেন। রাশিয়ান সেনাবাহিনী ভাবেন না যে আমরা কোম্পানি, আমরা হচ্ছে রাষ্ট্রীয় সরকারের লোক। আমাদের বিমানের ভাড়া ফ্রি, গাড়ি ফ্রি, ট্রেন ফ্রি, সব মানে টিকিট। বুঝতে পারছেন? এগুলো ফ্রি। ফ্রিল্যান্সার আশরাফ ভাই, যদি পারেন আমাকে মেসেঞ্জার একটু নক দিয়ে, কিছু সমস্যা আর কি, আমার অ্যাকাউন্ট সমস্যা। রাশিয়ানদের পোলাও, বাংলাদেশে আপনারা ওই যে শীত নামে রান্না বান্না জানেন না, উল্টা পাল্টা মনে করেন যে মাহা চা রান্না করেন না, ওরকম স্টাইলের পোলাও আর কি। লক্ষ্মীপুর থেকে দেখতেছেন, ধন্যবাদ। যদি আমি ফোন ধরি না, ধরি ভাই, সবসময় ধরি।
জি ভাই, আমি চিন্তা ভাবনা করছি যখন আমি বাংলাদেশে যাবো, আগে যাবো দুবাই। ওইখানে আমার কিছু মানে অতি ভক্ত মানুষ আছে, আমাকে অনেক ভালোবাসে, তাদের ইনভাইটে আমি বলছি। কারণ বাংলাদেশ টু রাশিয়া টু বাংলাদেশের সরাসরি কোনো বিমান নাই। তো ওই চিন্তা করছি যে দুবাই গিয়ে থাকবো এবং দুবাইয়ের ভিসা নেবো। এখান থেকে একদম সহজ দুবাইয়ের ভিসা নেওয়া, নিয়ে বেরোবো। এয়ারপোর্টে বেরো, এখানে প্রায় 7 থেকে 10 দিন থাকবো, তারপর আবার বাংলাদেশে আসবো। সাইদুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ ভাই। আমার জীবনের সবচেয়ে প্রিয় ফ্রেন্ডের বাড়ি হচ্ছে মানিকগঞ্জ, রাসেল শিকদার। ভাই আপনার ইরানের পাশে আরো পরোক্ষ প্রত্যক্ষভাবে দাঁড়ান। এই বিষয়টা ভাই প্রেসিডেন্টের ব্যাপার। যদি প্রেসিডেন্ট একবার মুখ দিয়া যদি বলে, তাহলে আমাদের 2000 ব্যাটালিয়ান আছে, এর মধ্যে যদি মনে করেন যে মাত্র 50টা ব্যাটালিয়ান রওনা দেয়, তাতেই ওরা শেষ। আর ওইটা হবে বিশ্বযুদ্ধ। সৌদি আরব থেকে দেখছি সাদ্দাম আলী ভাই, ধন্যবাদ। সৌদি আরবের ভাইরা অনেক ভালোবাসা করে, ঠিক কিনা? আচ্ছা, ইন্ডিয়ান ভাইরা, আমার বাংলাদেশি ভাইরা 94টা আমার স্টার দিছে। ইন্ডিয়ার ভাইরা শুধু আমাকে দেখেই যান, কোনো স্টার পাই না। আপনাদের উপর একটু চাপ সৃষ্টি করি আর কি, আর কিছু না। জীবন সাদ্দাম, ধন্যবাদ। ছুটি কি শেষ ভাই? ছুটি শেষ, বেশি দিন নাই আর। তবে এখান থেকেই অপারেশন করতে হবে, এখান থেকে, এটা নিরাপদ। অনেকের SMS এর মন্তব্য দিতে পারতাছি না, এজন্য কিন্তু ক্ষমা চাই। নাজমুল হোসেন ভাই মাতারিপুর থেকে, ধন্যবাদ। খাওয়া দাওয়া করছেন সোহেল ভাই? এই যে খাইতাছি ভাই, কষ্টের খাবার। কবে যে বাংলাদেশে আসবো, ইলিশ মাছ সরিষার তেল দিয়ে ফ্রাই করে খাবো খুব দ্রুত ভাই। তবে আপনাদের বাসায় আসবো সবার, যারা আমাকে নিমন্ত্রণ করবেন আমি তাদের বাসায় যাব, ঠিক আছে? বিদ্যুৎ গরুই, দাদা ভালো থেকো। কি দাদা, স্টার চাইছি দেখাই কি চলে গেলেন? আচ্ছা, সমস্যা নাই। গোপাল বর্মন ভাই, আমাদের এখানে অত্যাধুনিক প্রযুক্তি আছে, যেটা কিনা কোনো মানুষ লোকেশন ট্র্যাকিং করতে পারবে না। আমাদের প্রত্যেকের মোবাইল, IMEI যত কিছু আছে সব আমাদের একটা ডিভাইসের মধ্যে আছে। তারা সব কিছু লক করে রাখছে। শুধুমাত্র আমাদের এই নেটটা ব্যতীত দ্বিতীয় কেউ পাইব না, যেটাকে বলা হয় হ্যাকিং, হ্যাকার। জাহিদুল ইসলাম, কি খাবার, কি খবর ভাই? ইন্ডিয়া থেকে, ধন্যবাদ। সাজিদ মোল্লা, আপনার বউ আসেনি? যদি বউ না থাকে একটা বউ বানিয়ে দিতে পারবেন? যাই হোক, সমস্যা নাই, বউ আমার আছে। আমার ওয়াইফ অনেক ভালো মনের একজন মানুষ। কোমল বার্মা চাকমা, ইউক্রেন জয় করে দেশে আসবেন? জি ভাই, আসবো খুব দ্রুত। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জয় হোক, বাংলাদেশ। আবার যদি বলি জয় বাংলা, তাতে আবার সমস্যা, ওটা তো বড় সমস্যা হইব কি। তবে জয় বাংলা একটা খুব ভালো একটা উপাধি, কারণ জয় বাংলা, আমরা বাংলার মানুষ, তাই জয় বাংলা।
কিন্তু বিরোধী দলের মানুষরা বা রাজনৈতিক পলিটিক্যাল মানুষরা এটাকে খারাপ মনে করে। যাই হোক, আপনাদের মনে কষ্ট দিতে চাই না, তবে জয় বাংলাই, একদিন বাংলার জয় হবে। ঠিক আছে, আমি কোনো পলিটিক্যাল দিক থেকে বলি নাই, শুধু বলছি আমার বাংলাদেশ জয় হোক। আল্লাহ আপনাকে ভালো রাখুক, এই দোয়াটা করছেন, এতে আমি অনেক সম্মানিত। অবশ্যই আল্লাহ ভালো রাখুক। জি আব্দুল মান্নান ভাই, খুব দ্রুত আসবো এবং আপনাদের বান্দরবন আসবো। সুখদীপ প্রধান, তোমার বাড়ি কোথায়? আমার ভিডিওটা দেখেন, এই ভিডিও না, আগের ভিডিওগুলো। রাশিয়ান তুই সবই পাইলেন ভাই, রাশিয়ার একটা ভাবি চাই। মুখ দিয়ে হা করলে হাজারো রাশিয়ানের মেয়েরা বিয়ে হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাব। এর কারণ কি জানেন? আমাদের স্যালারি উচ্চমানের, তারা শুধু দেখে ছেলেটা সরকারি জব করে কিনা, ছেলেটার বেতন বেশি কিনা। এরা ধর্মমর্ম মানে না, এরা খুঁজে দুনিয়ার শান্তি। আসলে আমরা এরকম না, আমার স্ত্রী আছে, আমি একটাতেই সন্তুষ্ট। একটা স্ত্রীতে আমি সন্তুষ্ট, অর্থ আছে, 4-5 জন স্ত্রীকে খাওয়াইতে পারো এরকম যোগ্যতা আছে, কিন্তু আমার মনের তৃপ্তি একজনই, আমি একজনকে নিয়েই সন্তুষ্ট থাকতে চাই। অনেক উলামা কেরামগণের কথা, ভাই মেয়েদের সংখ্যা বেশি, তো একজনকে নিয়ে করলে বাকিগুলো মানুষ কি হইব? এটাও ঠিক। রাত্রিক শিকদার, যা বলেন ভাই বলেন, সবই তো পাইলেন ভাই, পড়ছি তো আপনার SMS-টা ভাই। আমেরিকা শেষ হবে খুব দ্রুত, খুব দ্রুত শেষ হবে। AK-47টা কই? গোডাউনে আছে। অভিযানের সময় আমরা ওগুলা স্টোর থেকে নিয়ে বের হই। খলিল সিং ভাই, শিবচর কোন ইউনিয়ন, কোন গ্রাম ভাই? পাঁচচর, কুতুবপুর। বিয়া করবেন না? ও বিয়া, মেয়ে একটা দেখান, ছবি দেন, যদি পছন্দ হয় তাহলে একটা চিন্তা ভাবনা করতাম। জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ। আরেকটা কি দেখলাম না তো ভাই, এনসিপির, বাংলাদেশের যে একটা পলিটিক্যাল পার্টি আছে এনসিপি, ওরা তো নির্বাচন আসার আগেই ভেঙে গেছে। আসলে ইয়াং তরুণ পোলাপাইন মানে রাজনৈতিক হয় না, তাদেরকে রাজনৈতিকের সহযোগী হিসেবে মানাইতো, কিন্তু তারা নির্বাচন আসার আগে ভেঙে গেছেন। তাদের স্লোগানটা কি? এনসিপি। যাই হোক, এনসিপি নিজের মধ্যে এখন অনেক ভেজাল, এদের নিয়ে কথা না বলি। ও এনসিপির মানে কি বাংলাদেশ জিন্দাবাদ? ও সুন্দর। আসসালামু আলাইকুম ভাই, গাজীপুর থেকে বলতাছি, MD হৃদয় খান। গাজীপুরে আমাকে অনেকে ফলো করে। আচ্ছা ভাইরা, আপনারা আমার ফেসবুক পেজটারে কি কারণে ফলো দেন না? প্রোফাইলটারে তুমাইয়া ফলো দেন, পেজটারে কি কারণে দেন না ভাই? আমি কি অপরাধ করছি যে আমার পেজটাকে ফলো দিবেন না? আমি আপনাদের নিকট অনুরোধ করতেছি, যারা আমাকে ফলো দিচ্ছেন ফেসবুক প্রোফাইলে, তারা অবশ্যই প্রোফাইলের নিচে লিঙ্ক দেওয়া আছে পেজের, ওটাও আমার মেটা ভেরিফাই করা আছে, ওটার মধ্যেও ফলো দিবেন। দিবেন না? অবশ্যই। আমি চাইতেছি 2টা আইটি পাশাপাশি নিয়ে কাজ করব। ইন্ডিয়া থেকে দেখতেছেন, ধন্যবাদ। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। ও এটা তো আবার ওই যে হাদি গ্রুপ। ইনকলাব জিন্দাবাদ। 32টা স্টার দিছি হাফিজুর রহমান ভাই। এটা ভাই আমার প্রতি আপনার ভালোবাসা।
আমি আপনাকে ধন্যবাদ দিতে পারি। বড়জোর বাংলাদেশে আসলে আপনার নিমন্ত্রণে আপনার বাসায় যাব, সরিষার তেল দিয়ে ইলিশ মাছ ফ্রাই করে খাওয়াইবেন, ঠিক আছে? ওকে। সিরাজগঞ্জ থেকে দেখছেন সামিউল চৌধুরী, ধন্যবাদ। হাফিজ শরীফুল ইসলাম ভাই, এই জন্য আমাকে মাফ করেন, ভাই। আমি যখনই সুযোগ পাই আমি করি, কমেন্টসের উত্তর দেই। ভাই আরেকটা কথা বলি, যারা আমার লাইভটা দেখতেছেন, আমি তো আবার ওই যে জয় বাংলা বলছি, এখন কিন্তু ভাই আমার অবস্থা টাইট। আসলে ভাই আমার কোনো রাজনৈতিকের কোনো ইচ্ছা নাই, পলিটিক্সের কোনো ইচ্ছা নাই, ঠিক আছে? জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ, হ্যাঁ, এগুলা হচ্ছে কি আমাদের বাংলাদেশের স্লোগান। আপনারা কেউ আবার আমাকে পলিটিক্যালের মধ্যে ঢুকাই দিয়েন না, পলিটিক্যাল বাংলাদেশে নাই আর কি। তবে অনেক স্বপ্ন, অনেক আশা, বর্তমান যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে তার নিকট আকুল আবেদন, সে যাতে আমার প্রিয় দেশ, আমার মাতৃভূমি, আমার জন্মভূমি বাংলাদেশটাকে যাতে একটুখানি ডেভেলপমেন্ট করে। আমরা স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতা অর্জন করছি, কিন্তু সেই অনুযায়ী বাংলাদেশে কিছু করতে পারি নাই। তাই আপনার নিকট আবেদন, বাংলাদেশের জনগণ যে জিনিসটা বেশি প্রয়োজন সেই জিনিসটা দামটা একটু কমায় রাখেন, জিনিসপত্রের দাম বাড়ায়েন না। জিনিসপত্রের দাম বাড়াইলে সরকারি লোকেরা টাকা পয়সা পাচার করে, আর এই কাজটা করবেন না। যিনি সরকার প্রধান হবেন তার উদ্দেশ্য করে কইছে, প্রয়োজনে একটা না 1000টা খুন করবেন, যদি হয় সে দেশদ্রোহী। তবে আপনি অবশ্যই দেশপ্রেম রাখবেন, দেশকে ভালোবাসবেন, দেশের জন্য জীবন দিতে রাজি থাকবেন। আপনার নিকট এটাই আমার আবেদন। এমডি সাদ্দাবাজি ভাই, রাজশাহীতে আম খাইতে আসেন। আমি তো আসতে পারব না, আপনি আম পাঠাইতে পারেন। আমি হয়তো বা না খাই, আমার পরিবার যদি আমগুলো খায় তাতেই আমি। রাশিয়ার রাষ্ট্রপতি কে? রাশিয়ার রাষ্ট্রপতি কে জানেন না? বাই ড্রোন আইলো এইখানে, বিগত 8, 10, 50 কিলোমিটারের মধ্যে ড্রোন আইতে পারবো না, ওই আকাশ থেকে ঠোস ঘুরে যাব। রাশিয়া কি মুসলিম দেশ? রাশিয়া 15% মুসলিম। রাশিয়াটা সম্পূর্ণ রাশিয়ার কান্ট্রির কথা বলছি। ওই যে একটা মানুষ আইসা দেখতেছে আমারে, আমি তারা লাইভে নেই না, তিনি হচ্ছে আমার স্ত্রী। বর্তমান দেশদ্রোহী হিসেবে এনসিপি। কি SMS করেন ভাই? দেশদ্রোহী যদি হইয়া থাকে ওদেরকে বাঁচায় রাখছেন কে? পিঠে মেরে হাওয়ান। আর যদি ভালো লোক থাকে তাদেরকে সম্মান করেন। উসমান নবী ভাই, এক মিনিট। আমি কোনো দল করি না।
পোলাও পুষিস খরচ খরচ বলছি পরে গেছে গা লাইতে মানুষ ভাই রাশিয়া কি ইরানকে হেল্প করবে? যদি হেল্প না করতো এতক্ষণ টিকা থাকতো না। ভাই সবচেয়ে দুঃখজনক কি, ওরা যখন গোসল করে, আমাদের জন্য একটা সাংস্কৃতিক আছে, ওদের সাংস্কৃতিক নাই। ওরা বাপে পোলার সামনে ল্যাংটায় গোসল করবো, পোলার বাপের সামনে ল্যাংটায় গোসল করবো। বউ আছে, বাচ্চা কাচ্চা আছে, এটা ওদের ঐতিহ্য ভাই। শুধুমাত্র গোসল করার সময় ওরা ল্যাংটা হয়ে গোসল করে। বুঝতে পারছেন? উনি হচ্ছে আমার কমান্ডার। আমি বর্তমান যেখানে আছি এখানকার কমান্ডার উনি। বুঝতাম বাংলাদেশ প্রিভিয়াত। Всем привет. Не одна. কি আসবে না, ভিডিওতে আসবে না, বলছে সে প্রিভিয়াত বলছে আর কি। সৈনিকে তাড়াতাড়ি যোগ দিতে পারবে, রাশিয়া আসতে হবে। তারপর ছাত্ররা কেন করি না ভাই। ওই যে র্যাঙ্কটা বললেন না ভাই, এটা এই দেশের ঐতিহ্য, এটা ওদের ঐতিহ্য ভাই, এটা বোঝা লাভ নেই। এতটুক গর্ব করেন যে আপনারা মুসলিম, আপনাদের সাংস্কৃতিক আল্লাহ তাআলা যেটা বুঝাইছে অনেক উপরে। হাফিজুর রহমান তালফি মেসেঞ্জারে বললেন। আরিফ শেখ ধন্যবাদ। আমার বাড়ি শিবচর। আরিফ শেখ ভাই বিগ ফ্যান, ধন্যবাদ। আর স্টার পাই না। আপনি কয়েকটি শত্রুকে মারছেন, চোখের সামনে যদি পড়ছে